আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে মেহেরবানি করে হেদায়েত দিয়েছেন। তিনি কে তাকে চিনতে সুযোগ দিয়েছেন যে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি কেন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেটা জানার সুযোগ পেয়েছি। এই দুনিয়ার জিন্দেগি একটি পরীক্ষা এবং আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কিছু আমল করে আখিরাতে নাজাতের ব্যবস্থা করার জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পরিষ্কার কোরআনের আয়াতে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন। এবং এই যে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনতে পারা, তার মর্যাদা কি, তার হুকুম কিগুলো কি আমাদের জীবনে, এইগুলো শিখে আমল করা এবং আমাদের পরিবার পরিজনকে গড়ে তোলা সেই লাইনে, সেই আলোকে, এই কাজগুলো কি ছোটখাটো কাজ? এটা অনেক বড় কাজ। জান্নাতে যাওয়ার কাজ কোনো রকমই ছোট কাজ নয়। জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার কাজ অনেক বড় কাজ। কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে, কিভাবে যাব জান্নাতে, কিভাবে ছেলে মেয়েদেরকে দিনদার বানাবো, জান্নাতি বানাবো, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গাইডেন্স দিয়েছেন। তিনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন এবং সেগুলোকে কোরআন হাদিস থেকে জেনে জানার কাজ করা, এটা 2-3 বছরে, 4-5 বছরে শেষ হয়ে যায় না। এই জন্য দ্বীনের ইলমের শিখার কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য। এবং এই কাজটা এই বুড়ো বয়সে, মাঝ বয়সে, মধ্য বয়সে, সকল অবস্থায় আমাদেরকে করে যেতে হবে কন্টিনিউয়াসলি। কিন্তু আমরা কতটুকুন করছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ, নফল নয়। আমরা যখন কোনো মাদ্রাসে বসি, কোনো ইলম শিখতে আসি, মনে করি এটা নফল কাজ, না করলে আর কি ক্ষতি হবে। কিন্তু এটা যে ফরজ কাজ, আমার অনেক কিছু এখনো জানা হয়নি যেটা জানা ফরজ ছিল, এবং সেটা হয়তোবা করা হয়নি, না করার কারণে যে কি ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা অনেক সময় চিন্তা করি না। এই যে ইলম শিখার কাজকে নফলের মতো মনে করেছি, নামাজ পড়াটাকে ফরজ মনে করেছি, আলহামদুলিল্লাহ করে, রমাদানের রোজাকে ফরজ মনে করেছি, করি, হাজ ফরজ, জাকাত ফরজ, এগুলো দিয়ে আদায় করি। কিন্তু ইলম শিখার কাজ যে আমাদের ফরজ রয়ে গেছে অনেক, এটা আমরা অনেকেই চিন্তা করি না, নফল মনে করে ছেড়ে দিয়েছি। হয়তো কোনো সময় করলাম আর সারাদিন রাত চলে গেল, ইলমের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই। এটা যে কত বড় লোকসান আমাদের জীবনে, আমরা হয়তো দুনিয়াতে বুঝতে পারছি না, কিন্তু আখিরাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবং আল্লাহ তাআলা বলেছেন যারা ইলম শিখে না, অতি সীমাবদ্ধ ইলম নিয়ে বসে আছে, তারা অন্ধের মতো। তাদের আলোর ব্যবস্থা করে দিয়েছিলাম, সে আলো তারা নিল না, বাতির কাছে আসলো না। ইলম নূর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিখতে বলেছেন গোটা জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দোয়া শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা, দোয়াটা করতে বলেছেন। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দোয়া করেছেন এবং তাফসীরে এসেছে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দোয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ইলম বাড়ানোর কাজ অব্যাহত রেখেছেন। আমাদেরকে এই দোয়া শুধু ওনার জন্য রাখেননি, এই দোয়ার এই অর্ডার শুধু ওনার জন্য নয়, আমাদের জন্য, যে সারা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আমার ইলম শিখার কাজ কন্টিনিউ করতে হবে। ইলম আমাদেরকে আসলে একটু আগে যে আয়াতটা গেল যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ছেলে মেয়ে পরিবার দিয়েছেন। এগুলা আল্লাহ তাআলা বলেছেন কি দুনিয়ার জীবনের সাময়িক সৌন্দর্য মাত্র, কিন্তু তোমাদের আসল যেটা লাগবে মৃত্যুর পরে অনাদিকাল পর্যন্ত, যার ভিত্তিতে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেটা হচ্ছে অনেক আশা পুরস্কার পাবে আর তোমরা আযাব থেকে বাঁচবে, সেটা হচ্ছে তোমাদের নেক কর্মসমূহ। এই নেক কাজগুলোকে কিভাবে করব, ইমানের সঠিক লেভেলে কিভাবে পৌঁছব? ইমান তো অনেক দুর্বল থাকতে পারে, এত দুর্বল ইমান নিয়েই নাজাত পাওয়া যাবে কোনো নিশ্চয়তা নেই। কিভাবে ইমানকে শক্তিশালী করব, কিভাবে আমি আমলের ভিতরে ঢুকবো, ইবাদত আরো বেশি করে করব, এগুলো শেখার জন্য আমাদেরকে অনেক ইলম শিখতে হবে। আর এই ইবাদতের শুধু নামাজ পড়াই শুধু ইবাদতের সীমাবদ্ধ না, জীবনের সকল কাজ আমাদের ইবাদত হয়ে যাবে। আমরা একটু পরে সেটার দিকে আসবো। তাহলে সন্তান সন্ততি, মাল দৌলত, এগুলো সব ভালো জিনিস দরকার আছে আমাদের, এগুলো এক একটা নিয়ামত, কিন্তু এগুলোর ঊর্ধ্বে সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান, ইলম। সেগুলোকে কিভাবে আমরা চর্চা করব? এই জন্য একটি হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা তো
অনেকেই আমরা সবাই টাকা পয়সা অর্থ কড়িকে অনেক গুরুত্ব দেই সম্পদকে। কে গুরুত্ব দেয় না, কে পছন্দ করে না, কে একটু বাড়াতে চেষ্টা করি না আমরা সবাই। কিন্তু ইলমের ব্যাপারে আমরা সবাই চেষ্টা সমান নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, ইলম মাল দৌলত থেকে, টাকা পয়সা থেকে অনেক উত্তম। কারণ কি? ইলম তোমাকে পাহারা দিবে, আর মাল তুমি পাহারা দেওয়া লাগবে। ইলম তোমার ডিউটি পালন করবে, তোমাকে বলবে এটা হালাল, এটা হারাম, এটা হক, এটা বাতিল, তোমাকে গাইড করবে। আর মাল যদি বেশি থাকে, টাকা কোথায় রাখি কে দেখে ফেলে, কে আবার হাওলা চায়, কে আবার পকেট থেকে নিয়ে যায়, কত মুশকিল, হিসাব করতে হয় সারাদিন। তাহলে তুমি মালের হেফাজত করা লাগবে, আর ইলম তোমার হেফাজত করবে। তাহলে কোনটা উত্তম? তারপরে তিনি আরো বলেছেন যে ইলম হচ্ছে শাসকের মতো, যে শাসন করে, যে আমির, আর মাল হচ্ছে শাসিত। তার মানে ইলমের মর্যাদা, দুনিয়ার মধ্যে শাসকের মর্যাদা তো অনেক, সম্মান অনেক বেশি। আর যারা সাধারণ প্রজা, শাসিত জনগণ, তাদের তুলনায় তারা তো হলো আরেক ক্লাসের। তো ইলম হচ্ছে, ইলম বলে দিবে এটা ঠিক, এটা ঠিক না। ইলম এটা নির্দেশ দিবে, ওইটা থেকে দূরে রাখবে। তাহলে সে ইলমের পজিশন অর্থের তুলনায় অনেক বেশি। এরপরে তোমার যত মাল থাকবে, তুমি যদি খরচ করো, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, খরচপত্র, বাজার খরচ করতে করতে কমতে থাকবে। কিন্তু ইলম যদি শিখো, খরচ করো, তাহলে এটা কমবে না, বরঞ্চ বাড়বে। যত খরচ করবা তত বাড়বে। আপনি যা শিখলেন আরেকজনকে শিখান, আপনার এটা আরো মজবুত হবে, আরো তেজ অর্জন করবে। এই ইলম শিখার কাজটা মোটেই নফল নয়, ফরজ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে, তোমরা এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কাজটা কি নফল না ফরজ? চিন্তার বিষয়। আমরা তো কিছু বাঁচতে পারছি, চেষ্টা করছি হয়তোবা। আমাদের ছেলে মেয়ে সবগুলোকে জান্নাতে যাওয়া নিশ্চিত করার ফরজ দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন এই যে ছেলে মেয়েকে আমরা গাইড করব, এই দেশে এসেছি, এখানকার কালচার থেকে শুরু করে সব কিছু, স্কুলের শিক্ষা দীক্ষা, সব কিছু, সোসাইটি, সমাজ তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের ছেলে মেয়েগুলো এখন ছোট্ট, এত আদরের সন্তানগুলো, ছেলে মেয়ে বড় হওয়ার পরে আস্তে আস্তে কোন দিকে যাবে? অনেক পরিবারে যখন চলে গিয়েছে অনেক দূরে, হারিয়ে গেছে নিজেদের কাছ থেকে, এখন শুধু আমরা আফসোস করছি। এই আফসোস করলে শুধু শেষ হবে না। কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে আটকে যাব তাদের ব্যাপারে, যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম 3টা 5টা 7টা তোমাকে পরিবারে ছেলে মেয়ে দিয়েছিলাম, এদেরকে মানুষ বানানোর জন্য, মুসলিম বানানোর জন্য, আল্লাহর বান্দা বান্দি বানানোর জন্য কি করেছিল বলো? ও মক্তবে 4-5 বছর পড়তে দিয়েছিলাম, কিছু পয়সাও দিয়েছিলাম, সেখানে আমি উস্তাদকে দিয়েছি, এই দায়িত্ব শেষ হয়ে গেল। এখানে কোন পরিবেশে তারা আছে? এখনো হুঁশ থাকতে, সময় থাকতে আমরা হুঁশের দিকে আসি, দায়িত্ব পালন করি, আল্লাহর কাছে একদম ঠেকে যাব, নিজের আমলের জন্য ঠেকে যাব। তার চেয়ে বড় মুসিবত ছেলে মেয়েগুলাকে যে আমরা সৎ পথে আনতে পারিনি, ব্যর্থ হয়েছি, তার জন্য আমরা আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইলম শেখার জন্য।